হ্যালো ভিউয়ার্স, এসবি ডাক বাংলা সকলকে স্বাগতম। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2026 সালে ভর্তিকৃত ষষ্ঠ মাদ্রাসা এবং 2025-26 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের তথ্য এসএসপি মিস সফটওয়্যারে এন্ট্রি ও প্রেরণের সময়সীমা বৃদ্ধি। উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2026 সালে ভর্তিকৃত ষষ্ঠ মাদ্রাসা এবং 2025-26 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ শ্রেণীর উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এসএসপি মিস সফটওয়্যারে এন্ট্রি ও উপজেলায় প্রেরণের সময়সীমা 14/5/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। আমাদের এসএসপি মিস সফটওয়্যারে উপবৃত্তির তথ্য এন্ট্রি দেওয়ার সময় ছিল 14 তারিখ পর্যন্ত, 14/5/2026 তারিখ পর্যন্ত। বিশেষ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে এসএসপি মিস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং উপজেলায় প্রেরণ করার সময়সীমা আগামী 22/5/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। মানে 14 তারিখ পর্যন্ত ছিল, এখন 22 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান আছে কাজ করে নাই, উপজেলা পাঠায় নাই, এই জন্য সময়টুকু বাড়ানো হয়েছে 22 তারিখ পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এসএসপি মিস সফটওয়্যারে তথ্য এন্ট্রি এবং প্রেরণ অপশন 22/5/2026 তারিখ রাত 10টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আমাদের রাত্রে 10টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, তাহলে 22 তারিখ 10টায়, রাত্র 10টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর ভিতরে আমাদের সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে এবং উপজেলায় তালিকাটা জমা দিয়ে দিতে হবে। সকল উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এসএসপি মিস সফটওয়্যারে উপজেলা থানায় প্রেরিত তথ্যাদি উপজেলা উপদেষ্টা কমিটির সভায় যাচাই বাছাই করে সুপারিশকৃত শিক্ষার্থীদের তথ্য চূড়ান্ত অনুমোদনের জন্য এসএসপি পিএমইটিতে প্রেরণ করার সময়সীমা 4/6/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। উপজেলা থেকে পাঠাবে 7 তারিখ পর্যন্ত, তাদেরকে 7 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, জুন মাসের 7 তারিখ। হেল্পলাইন অফিস চলাকালীন সময়ে সকাল 9 ঘটিকা থেকে 4 ঘটিকা পর্যন্ত মোবাইল নম্বর দেওয়া আছে 2টা, যোগাযোগ করা যাবে যে কোনো প্রয়োজনে। সময়সীমা বর্ধিতকরণের তথ্য তার উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। হ্যালো ভিউয়ার্স, 22 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, আগে ছিল 14 তারিখ পর্যন্ত। অনেকে দেখা যাচ্ছে কাজ করে নাই অথবা সম্পন্ন করতে পারে নাই, বিভিন্ন সমস্যার কারণে, মোবাইল নাম্বারের সমস্যা, নগদ অ্যাকাউন্টের সমস্যা, ভেরিফাই নেয় না, এরকম সমস্যার কারণে অনেকেই আবেদন করতে পারছে না। এই জন্য 22 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 22 তারিখ পর্যন্ত আমরা কাজ করতে পারবো এবং উপজেলায় জমা দিতে পারবো। 22 তারিখ রাত 10টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর ভিতরে আমাদের এন্ট্রি এবং উপজেলায় জমাদান 2টা কাজ সম্পন্ন করতে হবে। এখন বলে রাখি, আমাদের নগদে যাদের সমস্যা তারা ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন। ব্যাংকে অ্যাকাউন্ট করলে আর কোনো সমস্যা নাই, অটোমেটিক নিয়ে নেয়। তো ব্যাংকে আমি 20-30টা করছি ব্যাংকেই, তাই ব্যাংকের মাধ্যমে করাই অনেক সুবিধা। যাদের এরকম সমস্যা আছে তারা ব্যাংকে করে নেন। ব্যাংকে অ্যাকাউন্ট করলে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করলে অতি দ্রুতই আবেদনটা এন্ট্রি দেওয়া যায়। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যে 22 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়টা, সেটাই আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য ছিল। তো 22 তারিখের ভিতরে আমরা যাদের সমস্যা আছে এবং বাকি আছে তারা কাজ সম্পূর্ণ করে ফেলবো এবং উপজেলায়ও জমা দিয়ে দিব। উপজেলা জমা দান কীভাবে দিতে হয় সেটার একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনারা উপজেলায় জমা দিতে পারবেন। উপজেলা জমা দেওয়ার পরে আপনারা এখান থেকে তালিকাও বের করতে পারবেন, যে এন্ট্রিকৃত তালিকাগুলো বের করতে পারবেন। কীভাবে এন্ট্রিকৃত তালিকাটা বের করতে হবে সেটার একটা ভিডিও দিব, সে পর্যন্ত সাথে থাকুন এবং আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।